স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের ছবিকে কি বুঝলাম ভাই, নাম্বার অফ কার্বন কটা বাড়াতে হবে, দুখানা। তাহলে আমি এটার কথা ভাবতে পারছি। আচ্ছা, এটার মধ্যে কি আমি ডাইরেক্ট অক্সিজেন দিয়ে দেবো? কিছুই হবে না, এটার মধ্যে ডাইরেক্ট অক্সিজেন দিয়ে কিচ্ছু যায় আসবে না ভাই, এটাকে গ্রিগনার্ডে কনভার্ট করতে হবে। তাহলে ভাই ফার্স্ট স্টেপ আমি কি ম্যাগনেসিয়াম ড্রাইথার দিলাম, কনভার্ট হলো কি ভাই CH3 MgBr। তারপরে স্টেপের খেলা উপরে দেখানোই আছে। চল CH3 MgBr এর মধ্যে এইবারে দেখ, তুই চাইলে ভাই একটা স্টেপেই অক্সিজেন আর H3+ দিয়ে দিতে পারিস, চাইলে দিতে পারিস। এখন করলাম তো, যেন ভেঙে ভেঙে করছি। তুই উপরে দে আর নিচে দে, একই ব্যাপার ভাই, তুই এভাবেও চাইলে আঁকতে পারিস। বোঝা গেছে ভাই? এটা ফার্স্ট স্টেপে দিলাম, সরি সেকেন্ড স্টেপে দিলাম। তাহলে মানে কী হবে, সেকেন্ড স্টেপে এই জিনিসটা পাবো। অ্যাটাক ফ্যাটাকতে এইমাত্র দেখিয়েছি, CH3 CH2 CH2, এটা আমার কী হয়ে গেল OMgBr। বুঝতে পারলি? বোঝা গেছে? এর মধ্যে আমি কী করবো ভাই, H3+ দিলাম, হয়ে গেছে ভাই CH3 CH2 CH2OH। তিনখানা স্টেপে আমার খেলা শেষ। এতদিন ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হচ্ছে দুখানা কার্বন বানালাম ভাই, অ্যালকোহল বানালাম। ক্লিয়ার সবার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার রিয়াকশান, সরি 6 নাম্বার রিয়াকশান ফ্রম অক্সিডেন ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট। হয়ে গেল সবার? ক্লিয়ার? বোঝা গেছে? পরীক্ষাতে কিন্তু আসবে, অক্সিডেন দিয়ে কিন্তু রিয়াকশান আসে। পরেরটা লেখ, 7 নাম্বার রিয়াকশান। 7 নাম্বার রিয়াকশান তোর ভাই আসে না, ঠিক আছে? যেহেতু আমি তুই ভাই গ্রিগনার্ড নিয়ে অলরেডি অনেক কিছু করেছি, গ্রিগনার্ড নিয়ে অ্যালকোহল বানিয়েছি, গ্রিগনার্ড নিয়ে অক্সিডেন ইউজ করে দুখানা কার্বন বাড়িয়েও অ্যালকোহল বানালাম, গ্রিগনার্ড ইউজ করে তাকে আমি তুই কার্বক্সিলিক অ্যাসিডও বানিয়েছি। এই জন্য আমি তুই এখন এটা একটু দেখে রাখি, ঠিক আছে? তাহলে খাতায় 7 নাম্বারটা হেডিং দে, দিয়ে লেখ অ্যাকশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট, অ্যাকশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট অন অ্যাসিড হ্যালাইড, অন অ্যাসিড হ্যালাইড and ester, ESTER, action of Grignard reagent on acid halide and ester। ঠিক আছে? ঠিক আছিস? দেখ এটা তোর বোর্ডে আসে না, বহু বছর আগে ভাই যখন পুরো সিলেবাস হতো তখন আসতো, তখন এস্টার ফেস্টার ছিল, এখন আমাদের নেই বলে ওখানে আর আসে না। তাও আমি তুই দেখে রাখছি, ঠিক আছে? কারণ আমি পরীক্ষার সময় কনফিউজ না যাই, যদি আসে না ভাই, কখনোই আসে না, কোভিডের পর থেকে অন্তত আসেনি। খাতার লেফট সাইডে চল লিখছে হচ্ছে অ্যাসিড হ্যালাইড, আর রাইট সাইডে লিখছে হচ্ছে আমি এস্টার। অ্যাসিড হ্যালাইড মানে কি দেখ, অ্যাসিড হ্যালাইড হচ্ছে, এটাকে আমার কি বলে ভাই, এটাকে কি বলে, কোন ফাংশনাল গ্রুপ এটা? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের OH সরিয়ে ধর আমি এখানে একটা হ্যালোজেন লাগালাম, এটাকে অ্যাসিড হ্যালাইড বলে, আর তুই ভাবছিস সেটাও বলে, ঠিক আছে? আর এটা কি বলে বলতে, এটাকে অ্যাসাইল হ্যালাইডও বলে, এটা অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে? এটা অ্যাসিড হ্যালাইডও বলে এটাকে। তো আমার ভাই অ্যাসিড হ্যালাইড আছে। আর এস্টার মানে কি? এস্টার মানে হচ্ছে, এস্টার ফাংশনাল গ্রুপ কি? এটা হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই H সরিয়ে ধর এখানে ভাই আমার একটা অ্যালকাইল গ্রুপ ঢুকেছে, আলাদা অ্যালকাইল গ্রুপ হতে, তো আমি এটাকে আর প্রাইম দিয়ে দিলাম, ঠিক আছে? আলাদা হতে পারে, সেম হতে পারে। তাহলে হচ্ছে আমার এস্টার, এদিকে আমি আঁকলাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড, দুদিকে আমি দুখানা এঁকেছি, ঠিক আছে? তুই উপরে লিখে রাখতে পারিস, এটা এক্সামে আসে না ইউজুয়ালি, লিখে রাখতে পারিস চাইলে। ওকে চল এবারে দেখি ভাই, অ্যাসিড হ্যালাইড আর এস্টার দিলাম, এদের মধ্যে আমি এবার দেবো হচ্ছে কাকে, গ্রিগনার্ড রিয়েজেন্ট। হয়ে গেছে লেখা? আচ্ছা কাজ করি, এটাকে এক কাজ করে দিই, R1 করে দিই, এটাকেও R1 করে দিই। আমি এর মধ্যে দিচ্ছি কাকে ভাই, গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট দিলাম হচ্ছে সাপোজ RMgClBr, যা ইচ্ছা দিয়ে RMgBr দিলাম। RMgBr যদি দিই তাহলে ফার্স্ট স্টেপে কী হবে, এত হয়ে গেছে সবার আঁকা? চল অ্যাসিড হ্যালাইড আমি নিয়েছি, যদি ভাই হ্যালোজেনে আমি এক্সের জায়গায় Cl নিতাম তাহলে আমি বলতাম অ্যাসিড ক্লোরাইড, সিম্পল ব্যাপার। এখানে এক্সের মাথায় কী আছে ভাই, লোন পেয়ার আমার আছে, তাই না? এক্সের মাথায় হচ্ছে লোন পেয়ার। এইবারে ধর আমার ফার্স্ট স্টেপে কী হবে, ফার্স্ট স্টেপে আমার এক্সপ্রেশন কী ভাই, আর এর মাথায় থাকা মাইনাস, এই যে ভাই গ্রিগনার্ড রিয়েজেন্ট আর এর মাথায় মাইনাস চার্জ আছে, মাইনাস দিয়ে কার্বনিল কার্বন অ্যাটাক করবে, তাই না? করবে না? আর এর মাথায় আছে হচ্ছে মাইনাস চার্জ, মাইনাস চার্জ দিয়ে কোথায় অ্যাটাক করবে, কার্বনিল কার্বনে। কারণ কি, কার্বনিলে কার্বনের মাথায় প্লাস চার্জ আর অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে। এবারে ভাই এটা তো আমি করতাম, কোথায় করতাম, তুমি গ্রিগনার্ড দিয়ে আমি অ্যালডিহাইড আর কিটোনে অ্যাটাক করিয়েছিলাম, করিয়ে আমার কী হতো, আর এর মাথায় থাকা মাইনাস চার্জটা অ্যাটাক করতো আর এই অক্সিজেনটা টেনে নিত। ভালো করে দেখবি আগে, ঠিক আছে? আর এর মাথায় থাকা মাইনাসটা গিয়ে অ্যাটাকটা করতো আর অক্সিজেন আমার চার্জটা টেনে নিয়ে গিয়ে কিসে কনভার্ট হতো,
যখন আমি করতাম হচ্ছে নর্মাল জিনিসপত্র দিয়ে, তখন দেখ আমার এই জিনিসটাতে কনভার্ট হতো। আগে দেখ, এটা আর হলো ভাই, এদিকে এক্স আর ও মাইনাসের সাথে লেগে যেতে হচ্ছে এমজিবিআর। এটা আমার হতো যখন আমি নর্মাল গ্রিগনার দিতাম কোথায়, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে। এটা কিন্তু আমার ভাই অ্যালডিহাইড বা কিটোন না, যার ফলে এখানে একটা অন্য জিনিস হবে। কী হবে ভালো করে দেখবি। এই যে ভাই আর মাইনাসটা গিয়ে অ্যাটাকটা করতো, কেন করতো? কারণ কার্বনের মাথায় প্লাস চার্জ ছিল বলে। প্লাস চার্জটা কোথা থেকে আসতো ভাই? কার্বনিলের অক্সিজেন আমার ইলেকট্রন টানতো। আমি যখন অ্যালডিহাইড কিটোন পড়তাম, অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে যখন অ্যাটাকটা করতাম, এখানে দেখ হাইড্রোজেন থাকতো বা কার্বন থাকতো। হাইড্রোজেন বা কার্বনের ইলেকট্রন ডোনেট করার মতন তো ক্ষমতা নেই, কিন্তু দেখ এখানে আমার এই কেসে আছে হচ্ছে কি হ্যালোজেন। হ্যালোজেন থাকার জন্য আমার কি হচ্ছে, এই যে কার্বনের মাথায় যে প্লাস চার্জ ডেভেলপ হচ্ছিল না, দেখ এই প্লাস চার্জটাকে কিন্তু এই হ্যালোজেনের লোন পেয়ার গিয়ে অলরেডি স্যাটিসফাই করে দিচ্ছে। বুঝতে পারছিস? কার্বনের মাথায় প্লাস চার্জ যেটা ডেভেলপ হচ্ছে, সেটাকে ভাই এই হ্যালোজেনের লোন পেয়ার গিয়ে কিন্তু অলরেডি স্যাটিসফাই করে দিচ্ছে, যার জন্য এখানে কার্বনিলের গ্রিগনার্ডের থেকে ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি কম, স্বাভাবিকভাবেই কম। কেন? কারণ ভাই এখানে কার্বনিলের কার্বন হ্যালোজেনের থেকে ইলেকট্রন পেয়ে যাচ্ছে। আমি যদি নর্মাল হাইড্রোজেন, নর্মাল অ্যালডিহাইড বা কিটোনের কথা ভাবি, তাহলে তো ভাই এখানে থাকতো হাইড্রোজেন বা কার্বন, ওর মাথাতে এক্সট্রা ইলেকট্রন নেই, যে গিয়ে ভাই কার্বনিলের ইলেকট্রনকে, কার্বনের ডেফিসিয়েন্সিকে স্যাটিসফাই করবে, সেটা তো আমার হতো না। ওই জন্য অ্যালডিহাইড বা কিটোনে গ্রিগনার্ড দিলে আমার সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাটাক হতো। কিন্তু এখানে আমার কি আছে, যখন হ্যালোজেন ঢুকে গেছে, হ্যালোজেনের মাথায় লোন পেয়ার আছে, তার মানে হ্যালোজেনের সোজা কথা প্লাস আর এফেক্ট আছে। তাহলে হ্যালোজেনের প্লাস আর এফেক্টের জন্য দেখ এই কার্বনের প্লাস চার্জ স্যাটিসফাই হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে যদি স্যাটিসফাই হয়ে যায়, তাহলে ভাই এখানে এর গ্রিগনার থেকে ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি কমে যাবে। এত ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে যদি গ্রিগনার থেকে ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি কমে যায়, তাহলে এখানে আমাকে কী করতে হবে বলতে, একটু হার্শ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, স্বাভাবিকভাবে একটু জোর করে রিয়াকশন করাতে হবে। বোঝা গেছে? তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমার আর মাইনাস মানে গ্রিগনার রিয়েজেন্ট অত সহজে কি অ্যাটাকটা করতে পারবে না, একটু হার্শ কন্ডিশন আমায় অ্যাপ্লাই করতে হলো। এটা আমি বুঝতে পারলাম। তাহলে হার্শ কন্ডিশন তো আমাদের লাগবে না কিছু সিলেবাসের মধ্যে, আমি বুঝতে পারলাম। তাহলে এখানে একটুখানি খেলাটা কঠিন হবে। এতদিন বোঝা গেছে? অ্যাটাকটা কি আমার একটুখানি কঠিন হচ্ছে। তাহলে যাই হোক, চল তোকে এবার অ্যাটাকটা দেখাই। তাহলে আর মাইনাস গিয়ে অ্যাটাকটা করলো কার্বনে, এইবারে কার্বনে অ্যাটাক করলো, অক্সিজেন ধর চার্জটা টানলো, টেনে নেওয়ার পরে আগে কি হতো আর এখন কি হচ্ছে আমি তোকে সিনারিগুলো দেখাচ্ছি। আগে আমার হতো হচ্ছে এরকম, ও মাইনাস এখানে গিয়ে লাগলো, আর এখানে সাপোজ হাইড্রোজেন বা কার্বন লেগে থাকতো, যখন অ্যালডিহাইড বা কিটোন নিলাম এখানে হাইড্রোজেন বা কার্বন লেগে থাকতো। এখানে আমার কে লেগে আছে, এখানে আমার সিস্টেমটা ফর্ম হয়েছে এরকম, আর এর সি এর মাথায় মাইনাস, এখানে গিয়ে লেগেছে আর, এটা আর ওয়ান আছে, এখানে লেগেছে হচ্ছে এটা ভাই হ্যালোজেন। সাপোজ আমি নিলাম হচ্ছে কাকে, ফ্লুরিন বাদ দিয়ে, কারণ ফ্লুরিন এসব রিয়াকশনে পার্টিসিপেট করে না, আমি ফ্লুরিনের পরে জনকে নিলাম সাপোজ ক্লোরিন। ঠিক আছে? এখানে আমার কি হবে ভালো করে দেখ, এই জিনিসটা আমার দুটো কেসেই ফর্ম হবে, আগেও ফর্ম হতো এখানেও ফর্ম হতো। এখন আগের কেসগুলোতে হাইড্রোজেন বা কার্বন যখন ছিল এখানে লেখে অ্যালডিহাইড বা কিটোন, তখন দেখ পরের স্টেপে আমি এটাকে ডাইরেক্ট এর সাথে Mg+2 আর এক্সট্রা লাগিয়ে দিতাম। এইবারে এটা লাগাতাম, খুব ভালো কথা। কেন লাগাতাম তার কারণ কি দেখ, বেসিক্যালি এই যে ভাই ওয়ের মাথায় মাইনাস চার্জ ফর্ম হলো, এতে সিস্টেমের একটা অসুবিধা আছে। কি অসুবিধা আছে? সিস্টেমের অসুবিধা আছে হচ্ছে এখানে দেখ সি ডাবল বন্ড ছিল, এখানে হয়ে গেছে সি সিঙ্গেল বন্ড। সি ডাবল বন্ডোর বন্ড এনার্জি ভাই সি সিঙ্গেল বন্ডোর থেকে বেশি হয়, তোকে বলেছিলাম। দুখানা সি সিঙ্গেল বন্ড থাকলেও ভাই সিস্টেমের যা বন্ড এনার্জি হয়, একখানা সি ডাবল বন্ড ফর্ম হয়ে গেলে কিন্তু সিস্টেমের বন্ড এনার্জি ওর থেকে অনেক বেশি, যার জন্য আমার একখানা কার্বনে দুখানা উইচ লেগে থাকতে পারতো না, একটা ওয়াটার হয়ে বেরিয়ে গিয়ে একটা সি ডাবল বন্ড ফর্ম করতো, দেখেছিলাম ভাই একটা ক্লাসে। তার মানে আমার সিস্টেম সবসময় চায় হচ্ছে সি ডাবল বন্ডকে ইন্ট্যাক্ট রেখে দিতে, সিস্টেম চায় হচ্ছে সি ডাবল বন্ডকে বাঁচিয়ে রাখতে, কারণ কি ভাই ওর বন্ড এনার্জি বেশি। এবার যদি উপায় না থাকে তাহলে ভাই ওর কিছু করার নেই, তখন ওকে ভাঙতেই হবে। তো আগের বারে আমার যেটা হচ্ছিল, দেখ আমার যদি সিস্টেম এখান থেকে মাইনাস চার্জটা ফিরিয়ে দিত, ফিরিয়ে দিয়ে যদি আবার সি ডাবল বন্ড ফিরিয়ে আনতো, তাহলে ভাই এখান থেকে কোনো একটা বন্ড ভেঙে যেতে হতো। খুব ভালো কথা বুঝতে পারছি, ভেঙে যেতে হতো। কী কী ভাঙার অপশান ছিল আগের বারের কেসগুলোতে, তখন আমি অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে অ্যাটাক করাতাম। আইদার ভাঙতে পারতে হচ্ছে দেখ এই বন্ডগুলো, সিআর বন্ড, যদি সিআর বন্ড ভেঙে যায় তাহলে দেখ আমি সিস্টেম থেকে কী পেতাম বলতো, এইরকম কিছু একটা পেতাম, আর এর মাথায় মাইনাস চার্জ এরকম পেতাম। আর এর মাথায় মাইনাস চার্জ কি স্টেবল না ভাই? কার্বন তো নর্মাল কার্বন, কার্বনের মাথায় মাইনাস চার্জ মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমও নয় কার্বন। মাইনাস চার্জকে স্টেবল করতে গেলে কী করতে হবে? মাইনাস চার্জকে ডিসপার্স করে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। মাইনাস চার্জকে কীভাবে স্টেবল করে কেউ? মাইনাস চার্জকে ডিলোকালাইজ করে দিতে হবে। মাইনাস চার্জ মানে কি ভাই? এক্সট্রা ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রনকে আমি স্টেবল করবো কীভাবে? ডিলোকালাইজ করে দেবো, ছড়িয়ে দিতে হবে সিস্টেম জুড়ে। তাহলে ভাই দেখ আরের মাথায় মাইনাস মানে কার্বনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় তো মাইনাস চার্জ, আমার স্টেবল না। কেন স্টেবল নয়? তার কারণ তুই ভাব, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? 1s2 2s2 2p2, কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2, ঠিক আছে, 2s2 2p2।
কার্বনের মধ্যে 2s2 2p2, কার্বনের মধ্যে কোনো ফাঁকা ঘর আছে না ভাই? কোনো ফাঁকা ঘর নেই, 2d বলে কিছু হয় না, তাহলে ডি বলে কার্বনের মধ্যে কিছু নেই, তাহলে মাইনাস চার্জকে কার্বন নিয়ে গিয়ে স্টেবল করতে পারবে না। ওই জন্য ভাই এখানে আর মাইনাস বেরিয়ে গিয়ে সিস্টেমের কোনো লাভ নেই। তাহলে এদিক থেকেও আর বেরোবে না, এদিক থেকেও আর বেরোবে না, এদিক থেকে কার্বন বেরোবে, সেই একই ব্যাপার ভাই। যদি কার্বন বেরিয়ে যায় তাহলে তো ভাই সি মাইনাসই হচ্ছে, ওরও স্টেবিলিটি নেই। সেকেন্ড, হাইড্রোজেন যদি বেরোয় ভাই, হাইড্রোজেন বেরোলে কী হবে? হাইড্রোজেন তো আরও স্টেবিলিটি কম, এইচ মাইনাস হয়ে বেরোবে, তো এইচ মাইনাসের তো স্টেবিলিটি আরোই কম। হাইড্রোজেনের সাইজ এমনি ছোটো, ওর মধ্যে মাইনাস চার্জ, ওর স্টেবিলিটি আরোই কম। তাহলে ভাই ওই জন্য আমার ওখানে কী হতো বলতো, সি ডাবল বন্ড আর ফিরে পাওয়া যেত না, ওই জন্য আর সি ডাবল বন্ড ফর্ম হতো না, এই জিনিসটা ফর্মে বসে থাকতো। কিন্তু এখানে আমার একটা উপায় আছে, এখানে এই যে ভাই অ্যাটাক করার পরে ওর মাথায় মাইনাস চার্জটা গেছে, এই মাইনাস চার্জ যদি ভাই ফিরে আসে তাহলে এখন বেরিয়ে যাওয়ার মতন কী আছে? আমি তোকে বলেছি ভাই এগুলো বেরোবে না, আর মাইনাস বেরোবে না, কারণ কি আর মাইনাস স্টেবল না। কিন্তু এখানে যদি সিসিএল বন্ডের ইলেকট্রন নিয়ে সিএল বেরিয়ে চলে যায় তাহলে আমি কি পাবো সিস্টেমের মধ্যে? আমি পাবো হচ্ছে সিএল মাইনাস, এতগুলো লোন পেয়ার ছিল আরও একটা আসলো মাথায় মাইনাস চার্জ, এই জিনিসটা পাবো সিএল মাইনাস। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 17। তাহলে ভাই ক্লোরিনের মধ্যে দেখ 3s2 3p5, ক্লোরিনের মধ্যে পুরো 3D ফাঁকা পড়ে আছে, 3D ঘরটা পুরো ফাঁকা পড়ে আছে। ক্লাস 11-এ পড়েছিলাম ভাই কতগুলো শেল থাকে, কতগুলো সাবশেল থাকে, কোনো ভাই যতগুলো শেল হয় ততগুলোই সাবশেল ওর মধ্যে থাকে। যেমন ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, ক্লোরিনের মধ্যে শেল আছে 3টে, 3 নাম্বার শেলের মধ্যে সাবশেল কী কী আছে? 3খানা, SPD, ঠিক আছে, 3খানা সাবশেল আছে ভাই। ক্লোরিনের 3D পুরো ফাঁকা পড়ে আছে, সেই 3Dতে ভাই মাইনাস চার্জ গিয়ে ডিলোকালাইজ হয়ে যাবে ফাঁকা ঘরগুলোতে, ওই জন্য সিএল মাইনাস আমার স্বাভাবিকভাবেই স্টেবল। তাহলে সিএল মাইনাস কিন্তু সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে যেতে পারবে, তাহলে ভাই এখানে ভাই সিএল মাইনাস বেরিয়ে চলে যেতে পারবে, তাহলে এখানে কিন্তু আর ওই আগের বারের মতন ওএমজিএক্স ফর্ম হবে না। তাহলে এইবার এখানে আমার কী ফর্ম হলো বলতো? এখানে আমার এই জিনিসটা ফর্ম হয়েছিল, তাহলে এখানে আমার ফর্ম হয়েছে কি? এটা আমি এক্স যেভাবে লিখছিলাম, এই ও এর মাথায় গেছে মাইনাস, তাহলে মাইনাস ফিরিয়ে দেবে, এখান থেকে আমার এক্স মাইনাস বেরিয়ে যাবে। এতদিন ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইখানে গল্পটা হচ্ছে এরকম, ফার্স্টে গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক তো আমি তোকে দেখালাম ভাই, অ্যাটাক করার পরে এই জিনিসটা ফর্ম হলো, তাহলে তুই খাতার মধ্যে যদি আঁকিস তাহলে এটা আঁকবি, এতদিন ক্লিয়ার বোঝা গেছে? এইটা আমার ফর্ম হবে। এবার এইটা আমার বসে থাকবে না, তাহলে পরের স্টেপে আমার কী হচ্ছে ভাই? R1 গেল, সি, ওদিকে অক্সিজেন ভাই ওর সাথে ডাবল বন্ডটা ফর্ম করছে আবার, আর কার্বনের সাথে কী হচ্ছে? আর লেগে থাকছে, আর সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেল? এক্স মাইনাস আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে গেছে। তাহলে এখানে আমার কী হলো? অ্যাসিড হ্যালাইডের মধ্যে গ্রিগনার দিয়ে আমি অ্যাটাক করালাম, আমার কী ফর্ম হলো? কী ফর্ম হয়েছে বলতো? এটা কী ফর্ম হয়েছে? এটা এটা কী ফর্ম হলো বল? কিটোন। তাহলে দেখ অ্যাসিড হ্যালাইডের মধ্যে গ্রিগনার দিয়ে অ্যাটাক করালাম, আমার কী ফর্ম হলো ভাই? কিটোন ফর্ম হয়েছে। এটা সব রাখা হয়েছে। অ্যাসিড হ্যালাইডের মধ্যে গ্রিগনার দিয়ে অ্যাটাক করালাম, কী ফর্ম হয়েছে? কিটোন ফর্ম হলো। অ্যাসিড হ্যালাইডের মধ্যে গ্রিগনার দিয়ে অ্যাটাক করলাম, কী ফর্ম হলো? কিটোন। ক্লিয়ার বোঝা গেছে? এটা কিটোনের সিনথেসিস হিসেবে কিন্তু আমি ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে দেখ অ্যাসিড হ্যালাইডের মধ্যে গ্রিগনার দিয়ে অ্যাটাক করাবো, কিটোন আমার ফর্ম হবে, এটা কিন্তু কিটোনের সিনথেসিস হিসেবে আমি ইউজ করবো, ঠিক আছে? কিটোনের সিনথেসিস হিসেবে আমি ইউজ করবো। এত তুই বুঝতে পেরেছিস? শর্টকাট ভাই, পরীক্ষার সময় তো কোনো মেকানিজম দেখাতে হবে না, জাস্ট প্রোডাক্ট লিখবো। কীভাবে প্রোডাক্ট লিখলাম বলতে? দেখ চালাকি করা টেকনিক, আমাকে যে অ্যাসিড হ্যালাইডটা দেবে ভালো করে দেখ, আমি এখন শর্টকাটেই প্রোডাক্ট লিখবো, পরীক্ষার সময় তো ভাবনা চিন্তার জায়গা নেই, তোকে এক্সপ্লেনেশন তো জানতেই চাইবে না এগুলো। দেখ যে অ্যাসিড হ্যালাইডটা দিয়েছে তার দেখ এই পার্টটা বেঁচে আছে, দেখতে পাচ্ছিস? দেখ R1CO পার্টটা বেঁচে থাকলো, আর দেখ যে গ্রিগনারটা দিয়েছে তার সেই আটটা শুধুমাত্র লেগে গেল। পরীক্ষার সময় আমি এটা মনে রেখে পরীক্ষার হলে যাবো, বোঝা গেল? তাহলে কী করলাম? দেখ অ্যাসিড হ্যালাইডের RCO পার্টটা আমার বেঁচে আছে, আর গ্রিগনারের আর পার্টটা গিয়ে আমার জুড়ে গেছে, তাহলে আমার প্রোডাক্টটা গেছে কি? কিটোন। এটাকে কিটোনের সিনথেসিসে কিন্তু ইউজ করা হবে। তাহলে অ্যাসিড হ্যালাইডের মধ্যে গ্রিগনার রিয়েজেন্ট দিলাম, প্রোডাক্ট আমার কী হলো? কিটোন। সাইড প্রোডাক্ট লাগবেই না, পারবো? প্রোডাক্ট লিখতে পারবো? তাহলে যে কোনো একটা অ্যাসিড হ্যালাইড তোকে দিয়ে দেবে পরীক্ষার হলে, আর ভাই এটা গ্রিগনার রিয়েজেন্ট দেবে, আমি কী করবো? গ্রিগনারের আর পার্টটাকে লাগিয়ে দেবো হচ্ছে ওই অ্যাসিড হ্যালাইডের কার্বনের সাথে, বুঝতে পারিস? আর এক্স তো আমার ভাই বেরিয়ে চলে গেছে, কিটোন আমার ফর্ম হয়েছে। ওকে ক্লিয়ার? চল এটা লিখতে দিই কোশ্চেন। ডান দিকে জায়গা আছে তো, স্টার করার মতন জায়গা তুই ছেড়ে রেখেছি ডান দিকে, ঠিক আছে? চল একটা কোশ্চেন লিখ। লিখ C2H5 COCl, C2H5 COCl, এরো দে, এরোর উপরে লেখ CH3 MgBr, এরোর উপরে লেখ CH3 MgBr। প্রোডাক্টটা কী হবে? C2H5 COCl, এরোর উপরে লিখবি CH3 MgBr, প্রোডাক্ট কী হবে? শর্টে একদম কোন পার্টটাকে বাঁচিয়ে রাখবো ভাই? যারা বেঁচে আছে ওদেরকে লাগিয়ে দে, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট আমার কী হলো ভাই? আঁকা হয়ে গেছে। C2H5 সিঙ্গেল বন্ড C, মাথায় ডাবল বন্ড O,
আর কার্বনের সাথে কি লেগেছে বলতে CH3 হয়েছে, C2H5CO CH3 ফর্ম হয়েছে ফর্ম C2H5CO CH3, C2H5COCl এর কোন পার্টটা বেঁচে থাকবে ভাই C2H5CO, আর COর কার্বনের সাথে কোন পার্টটা লাগবে গ্রিগনার্ডের মিথাইল পার্টটা লাগিয়ে দেবো ভাই, তাহলে আমার হয়ে গেল। তাহলে প্রোডাক্ট কি হলো C2H5 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O আর ওই সি এর সাথে একটা CH3 হয়ে গেছে। প্রোডাক্টটার নাম কি বলতো IUPAC নাম বল, এক্স্যাক্টলি বিউটান 2-on। ক্লাস 11 IUPAC নাম লিখে তোকে মনে রাখতে হবে এটা কিটোন দিয়ে নাম, এটা নাম কি ভাই বিউটান 2-on, বিউটান 2-on। তোর গরমের ছুটির কদিন আছে 2 সপ্তাহ মাত্র, ঠিক আছে 2 সপ্তাহের মধ্যে তুই ক্লাস 11 অন্তত IUPAC নাম লিখে কিন্তু পড়ে ফেল। বিউটান 2-on হয়েছে। চলে যাচ্ছি এবার এস্টার মলিকুল কিভাবে বানাবো আজকের ক্লাসে হতে হবে না, পরের ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। এস্টার মলিকুল আমি বানাতে পারবো, এই চ্যাপ্টারেই আছে এস্টার মলিকুলের প্রিপারেশন, মারাত্মক ইম্পর্টেন্ট। এস্টারিফিকেশন ইনফ্যাক্ট তোর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন, তাহলে এস্টার আমি তুই বানাবো, ঠিক আছে। চল শুরু করা যাক ভাই। এবারে এখানে আমি এস্টারের মধ্যে একইভাবেই দিচ্ছি হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট, এর মধ্যে দিলাম কাকে ভাই গ্রিগনার্ড রিএজেন্ট, দিলাম কাকে RMgX, চল দিই RMgX, RMgBr যা ইচ্ছা দিই RMgX দিলাম। ওকে চল শুরু করা যাক ভাই। তাহলে আমার আঁকা ছিল কি R1COOR প্রাইম, এটা একটা এস্টার, ওর মধ্যে আমি দিলাম RMgX, তিনখানা আর আলাদা নিয়েছি, তাহলে একটা মিথাইল আছে, একটা ইথাইল আছে, একটা প্রোপাইল আছে, এরকম আমি নিয়েছি। যাই হোক চল ফার্স্ট স্টেপে কী হবে দেখ, এখানেও সিনারিওটা আমার একই রকমের সিনারিও। অ্যালডিহাইড বা কিটোনে আমার কী হয় ভাই, ওই কার্বনিলের কার্বনকে ইলেকট্রন দেওয়ার মতন কেউ থাকে না, এখানে ছিল একজন, যার জন্য আমার একটু কন্ডিশনটা একটু হার্শ কন্ডিশন করতে হয়েছে। এখানেও দেখে কী গল্প ভাই, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, এ ভাই অক্সিজেনের লোন পেয়ার গিয়ে কার্বনের এই প্লাস চার্জকে স্যাটিসফাই করতে পারবে স্বাভাবিকভাবেই, যদি স্যাটিসফাই করতে পারে তাহলে ভাই এই কার্বনের ইলেকট্রনের ডিফিসিয়েন্সি কিছুটা ওদিক থেকে মিটে যাবে, বোঝা যাচ্ছে ভাই। তাহলে R- কি এখানে অ্যাটাক করতে ওকে কষ্ট করতে হবে, বুঝতে পেরেছিস তো, তাহলে এখানেও আমাকে একটু হার্শ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, ক্লিয়ার বোঝা গেল, আগের বারের মতনই সেম কেসটা। ওকে ক্লিয়ার। তাহলে ভাই এখানে আমি কি করছি, চল ভাই একইভাবেই প্রোডাক্ট লেখার চেষ্টা করি। ফার্স্ট স্টেপটাই কী হবে, R এর মাথায় আছে মাইনাস চার্জ গিয়ে কার্বন অ্যাটাক করলো, অক্সিজেন আমার চার্জটা টেনে গেলো, তাহলে ফার্স্ট টাইমে আমি কী পাচ্ছি R1CO এর মাথায় মাইনাস, সি এর সাথে কে লেগেছে ভাই আর, ওই পার্টটা আমার কী হয়েছে OR প্রাইম, এরকম ধর আছে। হয়েছে এই যে পার্টটা হলো, তোকে পরীক্ষার সময় ভেঙে কিছু দেখাতে হবে না, ডাইরেক্ট প্রোডাক্ট আঁকবো। চল দেখ এইবারে সেই একই গল্প আগের বারের মতন, কী গল্প কী হচ্ছিল ভাই, C ডাবল বন্ড বাঁচিয়ে রাখার চেষ্টা, ভাই বাঁচিয়ে রেখেছে এখানেও একই জিনিস করছে। চল C ডাবল বন্ড বাঁচিয়ে রাখার জন্য O- চার্জটা ফিরিয়ে দিল একে, আর এখান থেকে আমার অক্সিজেন নিয়ে বেরিয়ে চলে গেল। যদি বেরিয়ে চলে যায় তাহলে আমি প্রোডাক্ট কী পাচ্ছি আঁকছি, তাহলে প্রোডাক্ট আমি কী পেলাম ভাই R1C, অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড ছিল, আবার ডাবল বন্ডটা ফিরে আসলো, কারণ অক্সিজেন ফিরিয়ে দিয়েছে ইলেকট্রন কার্বনকে, আর কার্বনের সাথে ভাই আর এদিকে লেগে আছে। আর অন্য পার্টটা আমার কিসে ফর্ম হলো প্লাস, আমি এর সাথে লিখছি অন্য পার্টটা আমার কিসে কনভার্ট হয়ে গেছে, অক্সিজেন ভাই ইলেকট্রন পেয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ আসবে মাইনাস চার্জ, আর অক্সিজেনের সাথে কে লেগে গেছে ভাই R প্রাইম, এত ক্লিয়ার বোঝা গেছে, এই জিনিসটা আমি পেলাম, পাওয়া গেছে। তাহলে আমি পেলাম হচ্ছে ভাই এই জিনিসটা, কি পেলাম বলতে এখানে কি পেয়েছি বল, এটা কি পেলাম, কি পেয়েছি এটা কিটোনটা কিভাবে ফর্ম করলাম, সেই ঠিক আগে যেভাবে করছিলাম ওইভাবেই দেখ ফর্ম করেছি। এস্টারের মধ্যে R1CO পার্টটা যেটা আছে ভাই, মানে কার্বনিলের সাথে যেটা ছিল দেখ ওটা আমার বেঁচে আছে, ওর সাথে আমি কাগে লাগিয়েছি ভাই গ্রিগনার্ডের আর পার্টটা, এতদিন হয়েছে, কিন্তু গল্প এখানে শেষ না, এতদিন হলো তো ভাই কিটোনেই বানাতে পারলাম, হয়ে গেল। আচ্ছা এইবারে দেখ আগের বার তো না হয় ভাই এক্স বেরিয়ে চলে যাচ্ছিলো, কেন, কারণ এক্স ভাই হ্যালোজেনের ফাঁকা ঘর ছিল বলে মাইনাস থেকে স্টেবল করতে পারছিল, তো এখানে ভাই আরও মাইনাস, এটা কিভাবে স্টেবল হলো R প্রাইম O মাইনাস, এটা কীভাবে স্টেবল, অক্সিজেন তো ভাই অ্যাটমিক নাম্বার কত অক্সিজেনের 8, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন তো ভাই 1:2:2:4, ঠিক আছে, তো অক্সিজেনের মধ্যে কোনো ফাঁকা ওরকম ত্রুটি হয়, তাহলে অক্সিজেন কীভাবে মাইনাস স্টেবল করলো, তাহলে এটা কেন ফর্ম হলো ভাই, বুঝতে পারছিস এটা কেন ফর্ম হলো। আচ্ছা ভাই বলতে এই আয়নটার নাম কি, এই আয়নটার নাম কি ছিল অ্যালকক্সাইড আয়ন, কোথায় ইউজ করেছে এটাকে অ্যালকক্সাইড আয়নকে, উইলিয়ামসন ইথার সিনথেসিসের মধ্যে, ঠিক আছে, উইলিয়ামসন ইথার সিনথেসিস এটা ইউজ করেছে অ্যালকক্সাইড আয়ন, এটা কেন ফর্ম হলো, চল দেখ বেসিক্যালি এটা কেন ফর্ম হয়েছে, একটু ফিরে যাবো ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, লি চেতেলিয়াস প্রিন্সিপাল, একদম সিম্পল ব্যাপার। দেখ এটা বেসিক্যালি ধর আমি ভাবলাম এটা আমার কি ফর্ম হয়েছে, ধরে নে অ্যালকক্সাইড, ধর আমি আর এর জায়গায় ভাবছি CH3 কথা, যদি CH3 কথা ভাবি তার মানে আমার মিডিয়ামের মধ্যে ফর্ম হয়েছে ভাই এই জিনিসটা CH3O মাইনাস, এটা ফর্ম হয়েছে। যদি আমি আর ইকুয়ালস টু CH3 ভাবি তাহলে দেখ আমার এটা ফর্ম হয়েছে CH3O মাইনাস।
আচ্ছা একটু ক্লাস 11-এ ফিরে যাই। CH3OH এটা আমার কি বলতে অ্যালকোহল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহল ভাই, CH3OH মিথানল। কিছুক্ষণ পরেই পড়বো ভাই অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি। তো অ্যালকোহল হচ্ছে ভাই আমার স্লাইটলি অ্যাসিডিক, অ্যালকোহলগুলো হচ্ছে হালকা অ্যাসিডিক, বেশি অ্যাসিডিক নয়, অ্যালকোহল হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক। তাহলে অ্যালকোহল হচ্ছে আমার কি বলতে অ্যাসিড, কীরকম অ্যাসিড ভাই? উইক অ্যাসিড। অ্যালকোহল হচ্ছে আমার উইক অ্যাসিড, ঠিক আছে, উইক অ্যাসিড। তাহলে এটা অ্যালকোহল অ্যাসিড। দেখ যদি অ্যালকোহল থেকে H+টা বার করে নিই তাহলে বলতো এটাকে কি বলতো? ক্লাস 11-এ পড়তাম, এটা হচ্ছে আমার ভাই অ্যাসিড। তাহলে অ্যাসিড থেকে H+ বার করে নিলে এই পার্টটাকে কি বলতো? কনজুগেট বেস, এক্স্যাক্টলি কনজুগেট বেস, এটাকে বলতে হচ্ছে কনজুগেট বেস। এটা মনে আছে ভাই, কোনো অ্যাসিড যদি উইক হয় ওর কনজুগেট বেসটা আমার স্ট্রং হবে। ক্লাস 11-এ পড়েছিলাম ভাই এরকম দুজনের মধ্যে পেয়ারের মধ্যে রিলেশন। তাহলে এটা ছিল হচ্ছে উইক অ্যাসিড। অবভিয়াসলি ভাই অ্যালকোহল আমার উইক অ্যাসিড, ঠিক আছে, অ্যালকোহল খেলে তুই মারা যাস না, ঠিক আছে, অ্যালকোহল হচ্ছে আমার উইক অ্যাসিড। তাহলে ভাই দেখ কনজুগেট বেস, এটা হচ্ছে আমার স্ট্রং কনজুগেট বেস। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমার স্ট্রং কনজুগেট বেস। দেখ এটার বেসিসিটি অনেক বেশি, তার মানে এটাকে বলতো স্ট্রং বেস, এটা আমার স্ট্রং বেস ভাই। তাহলে মিডিয়ামের মধ্যে একটা স্ট্রং বেস ফর্ম হয়েছে, আর মিডিয়ামের মধ্যে তো ভাই H+ আছেই কোথাও না কোথাও, ও কী করবে মিডিয়াম, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বেস, H+কে অ্যাবস্ট্রাক্ট করবে, একটা অ্যাসিড বেস রিয়াকশন হবে। আর যখনই ভাই কোনো মিডিয়ামের মধ্যে অ্যাসিড বেস রিয়াকশন হওয়ার টেন্ডেন্সি থাকে ওটা সবচেয়ে ফাস্ট হয়, ফাস্টেস্ট রিয়াকশন। এই জন্য কী বলতো মিডিয়ামের মধ্যে স্ট্রং বেসটা ফর্ম হলো, আর মিডিয়ামের মধ্যে আমার H+ আছে, তাহলে ভাই স্ট্রং বেস H+ অ্যাবস্ট্রাক্ট করে আমার অ্যাসিড বেস রিয়াকশনটা করবে। এই জন্য এটা আমার এখানে ফর্ম হয়েছে, কারণ অ্যাসিড বেস ফাস্টেস্ট রিয়াকশন, ওর থেকে ফাস্টেস্ট কিছু নেই, বুঝতে পেরেছিস? তাহলে আমার কী হলো বলতো, এটা আর এটা পড়ে থাকবে না, ও আমার ভাই H+-এর সাথে কম্বাইন করে বানাবে হচ্ছে অ্যালকোহলটাও বানাবে। তাহলে আমার এখানে কী হয়েছে বলতো, এস্টারের মধ্যে গ্রিগনার দিলে আমি কী কী পাবো? কিটোনটা পেলাম আর একটা অ্যালকোহলও পাবো। একটা অ্যালকোহলেরও প্রিপারেশন এটাকে বলা যেতে পারে, এটাকে খাতার মধ্যে লিখে রাখ। তাহলে প্রোডাক্ট কীভাবে লিখছি, হয়ে গেছে, এটাকে অ্যালকোহল করে দিয়েছিস তো। তাহলে প্রোডাক্ট কীভাবে মনে রাখলাম, একদম সিম্পল, দেখ প্রোডাক্ট লেখার টেকনিক একদমই সোজা। কী করছি ভাই, আগেরটার মতনই R1CO সাথে ভাই ওই কার্বনিলের সাথে গ্রিগনারটাকে লাগিয়ে দিয়েছি। আর ভাই যে অন্য পার্টটা পড়েছিল ভাই, দেখ এখান থেকে কেটে দিলেই তো হয়ে যায়, দেখ তাই হয়ে গেছে, দেখ তাই হয়েছে। দেখ কী করেছি বলতো, এটার সাথে আরটা লাগিয়ে দিলাম, হয়ে গেল ভাই কিটোন, হয়েছে। আর কী করলাম বলতে, এখানে R' সাথে OH, R' সাথে O লেগেছিল, ওর সাথে হাইড্রোজেন লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে অ্যালকোহল, বুঝতে পেরেছিস? R' সাথে O ছিল, ওর সাথে লাগিয়ে দিলাম হচ্ছে হাইড্রোজেন, হয়ে গেল অ্যালকোহল। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আগে আসতো, এখন ইউজুয়ালি আসে না, কিন্তু এইটা কিন্তু আসে কিটোন, এটা আমি পারবো করতে, ঠিক আছে। চল লেখ একটা কোশ্চেন, লেখ। CH3COOC2H5, CH3COOC2H5 মানে CH3COOC2H5, CH3COOC2H5, ঠিক আছে। এর উপর লিখবি, কি লিখবি, লেখ CH3MgBr, CH3MgBr, CH3MgBr। প্রোডাক্টগুলো কি কি হবে, তাহলে CH3COOC2H5, ওর মধ্যে দিলাম কি ভাই CH3MgBr, প্রোডাক্টগুলো কি কি হবে, ঠিক আছে। কোশ্চেন বলার সাথে তোর অ্যান্সার লেখা হয়ে গেছে। অ্যান্সার কি লিখেছিস? এক্স্যাক্টলি। চল কি কি প্রোডাক্ট পেয়েছি ভাই, CH3COOC2H5, তোকে বলেছি ভাই কিছুক্ষণ আগেই প্রোডাক্ট লেখার টেকনিক। তাহলে কোশ্চেন আমার দেওয়া হচ্ছে এটা CH3COOC2H5, আর এর মধ্যে কাকে দিলাম ভাই CH3MgBr। তাহলে CH3COর সাথে কে লেগে গেল CH3, নাম কি এটার ভাই অ্যাসিটোন, চিনি ভাই এটাকে অ্যাসিটোন। আর অন্য পার্টটা কি হলো ভাই C2H5OH, C2H5OH মানে কি ইথানল, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার ভাই গ্রিগনার ইউজ করে। আর একটা টেকনিক, যদিও এটা রেয়ারলি আসে, এটা আসেই না, এটা তো আসে না, এটা আসতে পারে, বোঝা গেছে। কত নম্বর মেথড ছিল এটা? 7 নম্বর মেথড। ক্লিয়ার, সবার বোঝা গেল? 8 নম্বর লেখ, 8 নম্বর মেথড লেখ, হেডিং দে। ফ্রম 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন, ফ্রম 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন, ফ্রম 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন, এটা ভাই বেসিক্যালি অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন। ফ্রম 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন, ওকে। চল অ্যামিন কোনটা কত ডিগ্রি কীভাবে আইডেন্টিফাই করে, মনে আছে অ্যামিন কোনটা কত ডিগ্রি? কোথায় পড়েছিলাম বলতো? হফম্যান অ্যামোনালাইসিসে। একটু বার কর দেখি খাতা মতো, হফম্যান অ্যামোনালাইসিস বার কর।
হফম্যান অ্যামোলাইসিস বার পারছিস? হফম্যান অ্যামোলাইসিস আছে খাতার মধ্যে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওখানে একটা কনসেপ্ট একটা ছোট্ট করে তোকে বলছি এখনই, ওটা তুই বুঝতে পারবি। দেখ হফম্যান অ্যামোলাইসিসে আমার কী হয়েছিল তোকে একটু বলি। সবার ফার্স্ট স্টেপে হতে হচ্ছে ভাই, দেখ একটা হ্যালো অ্যালকেন আছে, তুই খাতার দিকে তাকিয়ে দেখ, হ্যালো অ্যালকেন আছে ভাই। হ্যালো অ্যালকেনের মধ্যে তুই দিলি হচ্ছে অ্যামোনিয়া, ফার্স্ট স্টেপে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো, 1 ডিগ্রি অ্যামিন ফর্ম হলো। 1 ডিগ্রি অ্যামিনটা নিউক্লিওফিলিসিটি আমার ভাই স্টার্টিং মেটেরিয়ালের অ্যামোনিয়া তার থেকে বেশি, ওই জন্য 1 ডিগ্রি অ্যামিন আমার ফার্দার রিঅ্যাক্ট করলো, করে আমার কী বানালো ভাই, 2 ডিগ্রি অ্যামিন বানালো। 2 ডিগ্রি অ্যামিনের নিউক্লিওফিলিসিটি ফার্দার বেশি, অ্যামোনিয়ার সাথে আবার রিঅ্যাক্ট করলো, সরি হ্যালো অ্যালকেনের সাথে করলো, করে 3 ডিগ্রি অ্যামিন বানালো। 3 ডিগ্রি অ্যামিনের নিউক্লিওফিলিসিটি আরও বেশি ভাই, ও রিঅ্যাক্ট করলো, করে আমার কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট বানালো। ঠিক আছে, এই জন্য হফম্যান অ্যামোনোলাইসিস মেথডটা আমার 1 ডিগ্রি অ্যামিন বানানোর জন্য ভালো মেথড ছিল না, মনে আছে? কিন্তু তাও ভাই আমি এখানে 1 ডিগ্রি অ্যামিন ইল্ড একটু বাড়াতে পারি, যদি আমি আলটিমেটলি মিক্সচার অফ প্রোডাক্টই পাবো, কিন্তু আমার 1 ডিগ্রি অ্যামিন এখানে বাড়ানো যেতে পারে। কীভাবে বাড়াবো এবার একটু টেকনিক অ্যাপ্রোচ করবো। দেখ তুই খাতামা দেখছিস তো 1 ডিগ্রি অ্যামিন আমার ভাই, ওখানে আমার টার্গেট কী বলতো, আমি হফম্যান অ্যামোনোলাইসিস করেই মিক্সচার অফ প্রোডাক্ট থাকবে, কিন্তু আমি 1 ডিগ্রি অ্যামিনের ইল্ড একটু বাড়াবো। মানে কীরকম, তাহলে আমি 1 ডিগ্রি অ্যামিন পেলাম সাপোজ 90%, আর বাকিগুলো ধর আমার পড়ে আছে হচ্ছে 2% 3% এরকম পড়ে থাকবে। এটা আমি করতে পারবো চাইলে। কীভাবে করবো, আমি এখানে একটা নর্মাল টেকনিক ইউজ করছি। তুই ভাব ফার্স্ট স্টেপে, দেখ ফার্স্ট স্টেপে আমার 1 ডিগ্রি অ্যামিন ফর্ম হলো। 1 ডিগ্রি অ্যামিন ফর্ম হওয়ার পরে তুই খাতায় দেখছিস কে কে পড়ে আছে মিডিয়ামের মধ্যে, 1 ডিগ্রি অ্যামিন পড়ে আছে। ফার্স্ট স্টেপটা ফর্ম হওয়ার পরে আমার কে কে পড়ে থাকবে মিডিয়ামের মধ্যে, 1 ডিগ্রি অ্যামিন পড়ে থাকবে, অ্যামোনিয়া পড়ে থাকবে আনরিয়াক্টেড, আর পড়ে থাকবে কে বলতো আনরিয়াক্টেড হ্যালো অ্যালকেন পড়ে থাকবে। তো তুই ইমাজিন করবি এবার কীভাবে আমি 1 ডিগ্রি অ্যামিন এভাবে বানাতে পারি। তাহলে আমার মিডিয়ামের মধ্যে ধর পড়ে আছে ধর 90খানা, মানে 90 আনরিয়াক্টেড হ্যালো অ্যালকেন, 90খানা অ্যামোনিয়া, আর 10খানা 1 ডিগ্রি অ্যামিন ধর আমার পড়ে আছে। ঠিক আছে, এইবারে আমার কী হতো ভাই, ওই 10খানা 1 ডিগ্রি অ্যামিন, ওর যেহেতু নিউক্লিওফিলিসিটি বেশি, ও আমার ভাই আবার অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করতে চলে যেত, হ্যালো অ্যালকেনের সাথে রিঅ্যাকশন করতে চলে যেত। এটাই হতো তো, পড়ছে মনে? এখন আমি ধর চাইছি 1 ডিগ্রি অ্যামিনটাই যেন আমার হয়, 2 ডিগ্রি অ্যামিন যেন আমার না হয়। সিলেক্টিভলি আমি এখানে 1 ডিগ্রি অ্যামিনটা বানাতে চাইছি। কী করবো, চালাকি করলাম, আমি মিডিয়ামের মধ্যে এক্সেস আমি অ্যামোনিয়া অ্যাড করে দিলাম। তার মানে কী হলো বলতো, আমার সিচুয়েশনটা আগে ছিল এরকম, এই যে 10খানা 1 ডিগ্রি অ্যামিন ফর্ম হয়েছিল, ওই 10খানা 1 ডিগ্রি অ্যামিন আমার আশেপাশে কাকে দেখতে পাচ্ছিল বলতো, 90খানা আনরিয়াক্টেড অ্যামোনিয়া আর 90খানা আনরিয়াক্টেড হ্যালো অ্যালকিন, সবাইকে দেখতে পাচ্ছিল সমান সমান। ওই জন্য ভাই 1 ডিগ্রি অ্যামিন কার কাছে চলে যাচ্ছিলো, হ্যালো অ্যালকেনগুলোর কাছে চলে যাচ্ছিলো। কেন, কারণ ভাই 1 ডিগ্রি অ্যামিনে তো নিউক্লিওফিলিসিটি বেশি, ও আমার ভাই হ্যালো অ্যালকেনের মধ্যে খেলা খেলে 2 ডিগ্রিটা থেকে চলে যেত। এইবার আমি কী করলাম, চালাকি করে আমি মিডিয়ামের মধ্যে এক্সেস অ্যামোনিয়া অ্যাড করে দিয়েছি। এক্সেস অ্যামোনিয়া অ্যাড করার ফলে কী হয়েছে, তুই ঠান্ডা মাথায় ভাব, সিচুয়েশনটা ফার্স্ট স্টেপের পরে এরকম হয়ে আছে। ধর আমার 1 ডিগ্রি অ্যামিন ফর্ম হয়েছে 10টা, হ্যালো অ্যালকেন আনরিয়াক্টেড পড়ে আছে 90টা, আর আনরিয়াক্টেড অ্যামোনিয়া ধর 10,000। আমি তো এক্সেস অ্যাড করেছি, আমি বাড়ি থেকে এক্সেস অ্যাড করে দিয়েছি। তার মানে এইবারে তুই ভাব, এই যে 10খানা 1 ডিগ্রি অ্যামিন ফর্ম হয়েছে, এই 10টা 1 ডিগ্রি অ্যামিনের নিউক্লিওফিলিসিটি বেশি, খুব ভালো কথা। এ কার কাছে যেতে চায় হচ্ছে দেখ ওই যে হ্যালো অ্যালকেনগুলো আছে তার কাছে যেতে চাইবে, অ্যাটাকটা করতে পারে যাতে 2 ডিগ্রি অ্যামিন বানানোর জন্য। কিন্তু ভাই এই মুহূর্তে হ্যালো অ্যালকেন কটা আছে 90টা, আর অ্যামোনিয়া কটা হয়ে গেছে বলতো 10,000। তার মানে মিডিয়ামের মধ্যে কার নাম্বার বেশি হয়ে গেছে, বা অ্যামোনিয়ার নাম্বার বেশি হয়ে গেছে। তাহলে অ্যামোনিয়া যদি নাম্বার বেশি হয়ে যায়, তুই ভাব এই যে 1 ডিগ্রি অ্যামিনগুলো ফর্ম হয়েছে, এ তো ভাই আশেপাশে আর ওই হ্যালো অ্যালকেনকে খুঁজেই পাবে না। যে 1 ডিগ্রি অ্যামিনগুলো ফর্ম হলো, ওদের আশেপাশে ভাই অ্যামোনিয়াতে ভর্তি, কারণ ভাই অ্যামোনিয়া প্রচুর আছে মিডিয়ামের মধ্যে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন যেগুলো ফর্ম হলো, ওরা আমার ভাই কাকে দেখতে পাচ্ছে বলতো আশেপাশে, শুধুমাত্র তখন অ্যামোনিয়াকেই দেখতে পাচ্ছে। হ্যালো অ্যালকেন তো ভাই দূরে দূরে চলে গেছে, তাই না, কারণ অ্যামোনিয়া প্রচুর অ্যামাউন্টে এক্সেস আছে, বুঝতে পারছিস? তাহলে যদি এরকম সিচুয়েশন আমি করে দিয়েছি চালাকি করে, তার ফলে কী হয় বলতো, দেখে এই যে 1 ডিগ্রি অ্যামিনগুলো ফর্ম হলো, এরা আমার ভাই আর হ্যালো অ্যালকেনের কাছে যেতে পারছে না যেতে পেরে গিয়ে আমার অ্যাটাকও করতে পারছে না, তাহলে 2 ডিগ্রি আমার আর বানাতেই পারছে না। বুঝতে পারলি আমি কী করলাম, আমি অ্যামোনিয়াকে এত অ্যামাউন্টে বেশি বাড়িয়ে দিয়েছি যে আমার ভাই অ্যামোনিয়া চারপাশে ঘিরে রেখেছে। কাকে ঘিরে রেখেছে, এই যে 1 ডিগ্রি অ্যামিনটা ফর্ম হয়েছে কি ঘিরে রেখেছে। তো ঘিরে রাখার ফলে কী হলো ভাই, 1 ডিগ্রি অ্যামিন তো আর দেখতে পাচ্ছে না হ্যালো অ্যালকেনকে, যদি দেখতে না পায় তাহলে অ্যাটাকও করতে পারবে না, আর অ্যাটাক যদি করতে না পারে তাহলে আমার কী হয় বলতো ভাই, 2 ডিগ্রি অ্যামিন ফর্ম হওয়ার চান্সও আসছে না। তাহলে তখন আমার কী হলো, বাধ্য হচ্ছে প্রত্যেকটা হ্যালো অ্যালকেন 1 ডিগ্রি অ্যামিনে গিয়ে থেমে যেতে। বুঝতে পেরেছিস, বোঝা যাবে, ব্যাপারটা ফিল করতে পেরেছিস? এই কোশ্চেনটা কিন্তু এই বছর পরীক্ষাতে সিবিএসসি বোর্ডের এমসিকিউ এসেছিল, যে হফম্যান অ্যামোনোলাইসিসে আমি এক্সেস অ্যামোনিয়া দিলে প্রোডাক্টটা কী হবে, প্রোডাক্টটা হবে কিন্তু 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, বাকিগুলো আমার খুবই কম পাবো তখন,
বোঝা গেছে? তাহলে একটু নোট বলে উপরে লিখে রাখবি, হ্যাপন অ্যানালিসিস যেখানে লেখা আছে সেখানে নোট বলে উপরে লিখে রাখ, ইফ এক্সেস অ্যামোনিয়া ইজ ইউজড, প্রচুর এক্সেস ইউজ করতে হবে, ঠিক আছে? ইফ এক্সেস অ্যামোনিয়া ইজ ইউজড দেন মেজর প্রোডাক্ট উইল বি 1 ডিগ্রি অ্যামিন। 2025 বলে লিখে রাখ, তারপরে এটা 2025-এর কোশ্চেন। ইফ এক্সেস অ্যামোনিয়া ইজ ইউজড মেজর প্রোডাক্ট উইল বি 1 ডিগ্রি অ্যামিন। হয়ে গেছে, লিখে দিস মেজর প্রোডাক্ট উইল বি 1 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? মনে থাকবে তো এটা? আগের বারও বলেছিলাম ভাই ব্যাচে, কেউই মনে রাখিনি, পরীক্ষা গিয়ে নাম্বার পাইনি, তাই বলেছিলাম ভাই এটা আসতে পারে, চলে এসছে, যাই হোক চল। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, কাকে তুই বিশ্বাস করবি কাকে অবিশ্বাস করবি, যাই হোক চল। আমি আগের বারও বলেছিলাম ভাই, অনেকে মনেই রাখেনি, আইএসসি বোর্ডে তো কোশ্চেনটা আসেনি, ঠিক আছে? যাই হোক চল শুরু করা যাক। আমাদের হেডিং দেওয়া ছিল কি, ফিরে আবার 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন। 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক, এটা আমি এখন বলে দিলাম, না হলে বলতাম অ্যামিন চ্যাপ্টার পড়ার সময় বলতাম। 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন, ঠিক আছে? কোনটা কত ডিগ্রি আমার জানা আছে। অ্যারোমেটিক অ্যামিন মানে কি ভাই, নাইট্রোজেনের সাথে অ্যারোমেটিক রিং লেগে আছে, যেমন অ্যানিলিন, ঠিক আছে? অ্যালিফ্যাটিক অ্যামিন মানে কি, নাইট্রোজেনের সাথে ওই অ্যালকাইল গ্রুপ লেগে আছে। তাহলে আমার স্টার্টিং মেটেরিয়াল কী হলো বলতো, 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন। আচ্ছা, এটা 1 ডিগ্রি অ্যামিন, কারণ কোনো ডাউট নেই ভাই, নাইট্রোজেনের সাথে যতগুলো কার্বন লেগে থাকে সেটা হচ্ছে আমার তত ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন। এর মধ্যে কাকে দেবো, চল দেওয়া যাক। এটা অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন, তখন গিয়ে দেখবো ডিটেলসে না হয়। এর মধ্যে দিচ্ছে কাকে ভাই, NaNO2 HCl। টেম্পারেচার দিলেও যা হবে, না দিলেও তাই হবে। তাহলে আমি দেবো কেন, বেকার দেওয়ার দরকার নেই ভাই। তাহলে টেম্পারেচার দিলেও যা হবে, না দিলেও তাই হবে, তাহলে টেম্পারেচার দেবোই না। মনে রাখবি অ্যালিফ্যাটিক অ্যামিন আমার টেম্পারেচার দেওয়ার দরকারই নেই। প্রোডাক্টটা কী হবে, এখন ডাইরেক্ট প্রোডাক্ট লিখে রাখ, লেখ। প্রোডাক্টটা হচ্ছে ডাইরেক্ট অ্যালকোহল, তাহলে NH2 জায়গায় ডাইরেক্ট আমি OH লিখে দিলাম, লেখ। এটাও কিন্তু বোর্ড এক্সামে কোশ্চেন আসে, NH2 জায়গায় আমার ডাইরেক্ট OH। কেন টেম্পারেচার দিলাম না, দিলেও যা হবে, না দিলেও তাই হবে, কেন কী হবে, ওটা অ্যামিন চ্যাপ্টারে গিয়ে ডিসকাস হবে, ঠিক আছে? হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে কোশ্চেন লেখ, আসবে সব কোশ্চেন পরীক্ষাতে আসবে তো, লেখ। কনভার্ট মিথাইলামিন, সরি ইথাইলামিন, কনভার্ট ইথাইলামিন টু ইথানল, কনভার্ট ইথাইলামিন টু ইথানল। এগুলো অ্যামিন চ্যাপ্টারেই হবে এই কনভার্সন, এখন করে রাখছি শর্টে। আমি পরীক্ষাতে কোশ্চেন দেবো না, ইথাইলামিন থেকে ইথানলের কনভার্সন আমি এখন তোকে দেবো না। ইথাইলামিন থেকে ইথানল কীভাবে করবো, করবেন? ইথাইলামিনের ছবি কীভাবে বলতো, ইথাইলামিনের ফর্মুলা কীভাবে বলতো, ইথাইলামিনের ফর্মুলা কীভাবে, ইথাইলামিনের ফর্মুলা C2H5NH2।